তসলিমা নাসরিন তোমার মতো হারামের আওলাদ শুনে নাও। অনেকজন মনে করবেন না জেনে কেউকে হারামের আওলাদ বলা যাবে না। আমার কাছে প্রুফ আছে তসলিমা নাসরিন বৈধ সন্তান নয়, অবৈধ, নিজের মুখে বলেছে। যদি বলেন দলিল, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই লজ্জা বইয়ে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, নিজে লিখছে। তো যার সম্পর্ক, যার মায়ের সম্পর্ক চাচার সাথে, যার জন্ম চাচা দিয়েছে, এটা বৈধ না অবৈধ ইসলামে? অবৈধ। তার মানে সে হারাম আওলাদ। তুমি নবীজির উপরে তহমত লাগাচ্ছ। শোনো, নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। দ্বিতীয় নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। আগে চলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। শিবনাথ শাস্ত্রী যখন বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল আপনার 10। রাজনারায়ণ বসু তিনি যখন বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11। যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। আপনার সতেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। ইনাদের মধ্যে সব থেকে কম বয়সী বিবি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমি বলে যাচ্ছি আমাদের কোন মুসলমান এটাতে আপত্তি করেনি, করেছে? কথা বলেন। আমাদের কাছে আপত্তিও নেই। কেন? তিনারা বিবাহ করেছেন, তার মধ্যে তিনারা ভালো জানবেন। আজকে বলছে মুসলমান বাল্য বিবাহ করে। আল্লাহর নবী ছোট্ট মা আয়েশাকে বিবাহ করে নুপুর শর্মার মতো হারামের औलाद कान खुलकर सुन लो। अगर अल्लाह के रसूल ने 6 साल की आयशा को निकाह कर कर अगर गलत काम किया है तो मैंने जिन लोगों का नाम लिया इन लोगों के बारे में बोल के दिखाओ। अगर हिम्मत है तो बोल के दिखाओ। কেন এই কথাগুলো বলতে পারছে? আপনার আমার এই বক্তব্য এই ইউটিউবার ভাইরা ছড়াবে, আমার অমুসলিম ভাইদের কাছে তথ্য যাবে। এই তথ্য যদি ভুল হয় আমার নম্বর গুগলে পাবেন, ইউটিউব ফেসবুকে পাবেন। আমাকে ফোন করে তথ্য দিবেন যে আপনি ভুল বলেছেন। এই তথ্য আমি যেখান থেকে সেখান থেকে লইনি, আমি প্রমাণ দেব এই তথ্যগুলো সত্য। আর যারা বদনাম দিচ্ছে ইসলামের, ওই জন্য আপনাদেরকে বলছি সকলে দ্বীনি শিক্ষা অর্জন করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মৌলবি বলেছে? আমার আগে 2 জন বক্তব্য দিয়েছেন, একজনও বলে গেছে। আপনারা আরো জলসা শুনছেন। কোন মৌলবি বলেছে আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন, মসজিদে ইমামতি করান, আপনার ছেলেকে আলেম করুন? সেই ছেলেটা সব ছেলেকে আলেম করুন, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, প্রফেসর করা যাবে না। কে বলল? আপনার ছেলেকে নিয়ে আসুন এই মাদ্রাসায়, সাবলি চক মাদ্রাসায় নিয়ে আসুন। বয়স মাত্র 7 বছর, আমাদের হাতে তুলে দেন। ওই ছেলেটার হাফেজ হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3 বছর। 3 বছর 7 আর 3 বয়স কত হলো? 10 বছর। এই হাফিজে কোরআনটাকে ভালো কোন স্কুলে কোন কনভেন্টে দেন, মিশনে দেন। ये ডাক্তার হোক, ये মাস্টার হোক, ये প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, এ সব হবে, কিন্তু বেঈমান কাফের তৈরি হবে না। তসলিমা নাসরিনের মা বাবা শিক্ষা দিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই হারামের औलाद তৈরি হয়েছে। নাজিয়া ইলাহি খান এর মা বাবা দেহ ব্যবসা শিখিয়েছে, কিন্তু দ্বীনি শিক্ষা দেয়নি। এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। অর্থাৎ এই ধরনের বেঈমানের কাছ থেকে নিজেদের ঈমানকে সবাই বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আর দ্বীনি শিক্ষা অর্জন করুন। আপনি জানেন না কতটা প্রয়োজন। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি ওই জাল থেকে বেরোতে পারবেন না। ওই জাল থেকে বেরোনো কঠিন হয়ে গেছে। ওই জাল থেকে বেরোনো আপনার আমার জন্য সহজ নয়। আজকে দেখলেন
আপনি ভেবে চিনতে দেখুন, আপনি কি মালের বরকত পাচ্ছেন? পাচ্ছেন না। আপনার কামাইয়ের বরকত পাচ্ছেন কেন? একটাই কারণ, যে আপনার কাছে, আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে ইসলাম নেই, ইসলামী কৃষ্টি কালচার নেই, নবীজির আদর্শ নেই, সাহাবীর বিবিদের আদর্শ নেই, নবীর বিবিদের আদর্শ নেই। আপনার কাছে বরকত থাকবে কি করে? আপনি বরকত পাবেন কি করে? বরকত থাকার জন্য যারা মনে করছেন মৌলী সাহেব দোয়া করি, নামাজও পড়ি, কিন্তু দোয়া কবুল হয় না, তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার হচ্ছে শর্ত, তবে দোয়া কবুল হবে। এটা আমার আল্লাহ শর্ত রেখেছেন, 1 নম্বর হালাল খাবার। আজকে বেশিরভাগ ফ্যামিলিতে বেঈমান কাফেররা হারাম রুজি রোজগার ঢুকিয়ে দিয়েছে। যেমন আমার আগে বললেন, মানুষ পেশা করে নিয়েছে বিড়ি বাঁধা, মানুষ ব্যবসা শুরু করেছে হারামের ব্যবসা হালাল মনে করে। মুসলমান আজকে একটা দ্বীনি কালচার করে ইসলাম বিরোধী। দেখুন আজকে জলসাগুলো, আগেকার যুগে আমি দেখেছি ছোটবেলায় যাত্রা পালা হতো, ফাংশন হতো, আর সেখানে বড় মেলা বসতো, ছেলে মেয়ে একসাথে মেলায় অবাধে মিলামিশা করত। আজকে খালি স্টেজটা পাল্টিয়েছে, স্টেজটা হয়েছে জলসার, স্টেজটা হয়েছে দ্বীনি কালচারের, কিন্তু কারবার একই থেকে গেছে। যেখানেই জলসা সেখানেই একটা বড় মেলা দিচ্ছে, যেখানে ছেলে মেয়েরা অবাধে মিলামিশা করছে, অবাধে ঘোরাঘুরি করছে। অথচ কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনার প্রকাশ্যে দুশমন যদি কেউ থাকে, তার নাম হচ্ছে ইবলিস মারদুদ, শয়তান। আপনাকে ধোঁকা দিবে। হাদিসে আছে দুটো মেয়ে, একটা পর নারী আর পর পুরুষ, তারা যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, সে উস্কানি মারে। ব্যভিচারের আপনাকে ইমানদারির সঙ্গে বুঝাচ্ছি, আগুন আর মোম এক কাছে থাকলে মোম গলবে না? গলবে না, গলে যাবে। এই মোমের জন্য একটা কথা মনে পড়লো, আগুন আর মোম এদের সম্পর্ক বহুত গহরা, লাগিয়ে দিলেই গলে যাবে, লাগিয়ে দিলেই গলে যাবে। চুম্বক আর লোহার সম্পর্ক কাছাকাছি করলে আকর্ষণ করে টেনে নিজের কাছে সাঁটিয়ে ফেলবে। ঠিক একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক একজাক্টলি এটাই। তারা যখন কাছে কাছে হবে, শয়তান তাদেরকে সাঁটিয়ে ফেলবে এবং জিনায় লিপ্ত করিয়ে দেবে। জিনা মানে আপনি কিছুই জানেন না। কিয়ামতের পূর্বে এমন একটা জায়গা আসবে, এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনি রুখতে পারবেন না। এটা বেঈমানদের মেহনত, ইহুদি নাসারাদের মেহনত, কাফেরের মেহনত, যে এদের মধ্যে হারাম আওলাদ গুলো প্রমোট পাক, এরা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাক, এদের সম্পর্ক আলেমদের কাছ থেকে ছিনিয়ে নাও, এদের সম্পর্ক কোরআনের কাছ থেকে সরিয়ে দাও, এদের সম্পর্ক হাদিসের কাছ থেকে সরিয়ে দাও, এদের সম্পর্ক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আলাদা করে দাও। এটা বেঈমান কাফেরদের একটা বড় মেহনত, আর সেই মেহনতে তারা কামিয়াবি লাভ করেছে। আপনি অনুভব করতে পারবেন না তারা কত কামিয়াবি লাভ করেছে। আমরা কিছুই জানি না। এই বাবাজিদের বয়স আমার বাপের বয়স। ইনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইনারা আগেকার যুগের মানুষ, ইনাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন। ইনারা জানেই না যে কিভাবে আমাদের সন্তানকে প্রমোট করা হচ্ছে জিনা করার জন্য, অথচ সেইগুলোকে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করছে। এখানে যদি আমি যুবক দিকে দাঁড় করাই, 100টা মুসলিম যুবকের মধ্যে 70টা যুবক আরবি 12টা মাসের নাম বলতে পারবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি মাদ্রাসার একটা আউয়াল ক্লাসের ছাত্র নিয়ে আসুন, সে আপনাকে 12টা মাসের নাম শুনিয়ে দেবে। 12টা মাসের নাম। অথচ একটা মুসলমানকে জিজ্ঞেস করুন, ই এখন থেকে প্ল্যান করে রেখেছে 1 জানুয়ারি কি কি অনুষ্ঠান করব। কালিয়াচকে বেশিরভাগ মুসলিম আছে না হিন্দু আছে? মুসলিম। 30 ডিসেম্বর 2023 সাল আমার জলসা ছিল। 30 ডিসেম্বর মালদা গয়েশবাড়ি, সুজাপুর গয়েশবাড়িতে আমি জলসা শেষ করেছি পাক্কা 11:45। গাড়ি ছাড়লাম 13 মিনিটে। আমার ড্রাইভার গাড়িটা কালিয়াচক স্ট্যান্ডে লেগেছে, 13 মিনিট লেগেছে গয়েশবাড়ি থেকে, মাত্র 13 মিনিট।
দাঁড়িয়েছি জ্যাম। কিসের জ্যাম? আমি ম্যানেজারকে বললাম দেখো জ্যাম কিসের আছে, বাড়ি যাব। বলছে হুজুর দাঁড়াতে হবে। কি হয়েছে?